বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা যখন আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমে আর চারপাশটা অনেকটাই অন্ধকার হয়ে আসে তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ঈদের দিন নবাবী সেমাই রান্না করার জন্য যা যা এনেছিলাম তার অধিকাংশ জিনিসপত্র রয়ে গিয়েছে। তো ভাবলাম আজকেও একটু নবাবী সেমাই রান্না করি। তো আজকে রান্না করার সময় ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার নবাবী সেমাইয়ের রেসিপিটা, যদি আপনাদেরও একটু ভালো লেগে যায় চাইলে ট্রাইও করতে পারেন। তো আজকে নবাবী সেমাই রান্না করার জন্য এখানে ১ম এ আমি যেটা করেছি ১ চামচের মতো কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে ১.৫ চামচের মতো কাস্টার্ড পাউডার একটু দুধের সাথে ভালো করে গুলিয়ে রাখছি। এতে করে যখন আমি নবাবী সেমাইটা রান্নাটা শুরু করব আমার জন্য অনেকটা সুবিধা হবে। তো নবাবী সেমাই রান্না করার জন্য আমি সবকিছু আগে জোগাড় করে নেই। তারপরে হচ্ছে রান্নাটা শুরু করি আরকি। প্রথমে আমি জাল করে রাখা দুধের সাথে ১ চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন হচ্ছে ১.৫ চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করে যদি আমি রেখে দেই, পরবর্তীতে যখন আমি নবাবী সেমাইটা রান্না করার জন্য শুরু করব, ক্রিমটা যখন বানাবো তখন আমার আর কোনো সমস্যা হবে না। যদি আমি মিশ্রণগুলো তৈরি করে না রাখি, ক্রিমটা বানানোর ক্ষেত্রে কোনো না কোনো একটা মিস্টেক হবে। আ ভুলে যাবো যে কোনটার পরে আমি কোনটা দিয়েছি, সেক্ষেত্রে প্রবলেম হবে। পরে দেখা যাচ্ছে যে আমার যে সেমাইটা রান্না করব সেটা পারফেক্টলি হবে না। তার জন্য আমি সবকিছু আগে রেডি করি, তারপর হচ্ছে নবাবী সেমাইটা রান্না করা শুরু করে দেই। তো এখন হচ্ছে আমি ১-১.৫ চামচের মতো ঘি দিয়ে নিলাম। আর তারপর হচ্ছে কয়েক রকমের বাদাম দিয়ে এখন বাদামগুলো ভেজে নিচ্ছি। এখানে কয়েক রকম বাদাম রয়েছে। এক হচ্ছে চীনা বাদাম, তারপর হচ্ছে কাঠবাদাম, তারপর হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। তো এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আ বাদামগুলো যখন হালকা আ ব্রাউন কালার হবে তখন আমি এটা উঠিয়ে নিবো আরকি। তো বাদামগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করা লাগে। অনেক সময় দেখা যায় বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটু বেশি নাড়াচাড়া করে তারপর ভেজে নিতে হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আরো ২ চামচের মতো ঘি। তারপর হচ্ছে আমি সেমাইগুলো দিয়ে ভালো করে ভেজে নিবো। আর ঘিয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে একটু ভেজে নিলে একটু সুন্দর ঘ্রাণ আসে। আর সেমাইগুলো একটু ঝরঝরে ভাব থাকে। আর এই সেমাইটা হচ্ছে একটা প্যাকেটের নতুন সেমাই নাকি এবার বের হইছে, ওইটা নিয়ে এসেছে। এটা ছাড়া যদি লাচ্ছা সেমাইটা হতো তাহলে আরো বেশি ভালো হতো আরকি। এই সেমাইটাও ভালো, কিন্তু লাচ্ছা সেমাইটা হলে আমার জন্য আরো বেশি ভালো হতো। নবাবের সেমাইয়ের জন্য লাচ্ছা সেমাইটা হচ্ছে একদমই পারফেক্টলি একটা সেমাই। তো এই সেমাইটা দিয়ে এখন আপাতত আমি রান্না করে নিচ্ছি, যেহেতু নিয়ে এসেছে কিছু তো আর করার নাই। তো ঘিয়ের সাথে এই সেমাইটা ভালো করে একটু নেড়ে-চেড়ে আমি ভেজে নিচ্ছিলাম। যখন হালকা একটু ঘ্রাণ বের হবে তখন হচ্ছে এই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিব এখানে হচ্ছে পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে-চেড়ে আরেকটু আ সেমাইগুলোর সাথে মিশিয়ে নিবো। তো চারপাশ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে যেন প্রত্যেকটা সেমাইয়ের সাথে ভালো করে লেগে যায় আরকি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমার বাসায় যেহেতু ২ জন আম বেবি আছে, তো ওদের কথা মনে রেখে একটু চিনির পরিমাণটা বেশি দিচ্ছি। ওরা আবার একটু মিষ্টিটা ভালোবাসে আরকি মিষ্টিটা খেতে। তো একটু বেশি আমি চিনি দিচ্ছি। তারপরে হচ্ছে নিকটে একটু দুধ দিয়ে দিলাম সেমাইটা যাতে একটু নরম, নরম হয়। দুধ দেওয়ার পর সেমাইটা ভালো করে একটু নেড়ে-চেড়ে যখন দুধটা একটু শুকিয়ে আসবে আর সেমাইগুলো একটু নরম, নরম হয়ে আসবে তখন আমি তুলে নিবো। তো রান্নার এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটা নতুন দেখে থাকেন, আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে,
চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এখন হচ্ছে আমি লিকুইড দুধটা দিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা আর হচ্ছে ২ টা এলাচের গোটা দিয়ে একটু জাল করে নিব। যখন এলাচের গোটা থেকে একটু ঘ্রাণটা বের হয়ে যাবে, তেজপাতার যে ঘ্রাণটা রয়েছে সেটা যখন বের হয়ে আসবে, তখন আমি এগুলা উঠিয়ে নিব। তার মাঝে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি। এই যে আমি দুধটা এখন জাল করতেছি, এটা কিন্তু আমি এর আগে কয়েকবার জাল করে একদম ঘন করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ পছন্দ করেন মিষ্টি খেতে, ওই পরিমাণ অনুযায়ী চিনিটা দিবেন। অনেকে তো অনেক বেশি পছন্দ করে, অনেকে আবার চিনি খেতে একটু কম পছন্দ করে। তো ওই মিষ্টি অনুযায়ী, পছন্দ অনুযায়ী আরকি আপনারা আপনাদের মতো চিনিটা দিতে পারেন, যদি আমার এই রেসিপিটা ফলো করেন আরকি। আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে পাউডার দুধটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি হচ্ছে এই যে তেজপাতা, তারপর হচ্ছে এলাচের গোটাগুলো তুলে নিচ্ছি। তেজপাতা, এলাচের গুঁটা দেওয়ার পর দুধে যখন কয়েকটা বলক এসেছে, তারপর আমি এই তেজপাতা, এলাচের গুঁটাগুলো এই যে তুলে ফেলে দিলাম। আর এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো আরেকটু বেশি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি তো দুধের অনেক বেশি চিনি দিয়ে ফেলছিলাম। আর কনডেন্স মিল্কও অনেক বেশি মিষ্টি হয়। তার জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা একটু কমিয়ে দিয়েছি। তো কনডেন্স মিল্ক দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে এটা মিশাতে হবে, যেন দুধটা একদম লিকুইড দুধের সাথে ভালো করে মিশে যায় আরকি। তো কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে কাস্টার্ড পাউডার যে ভালো করে মিশিয়ে রেখেছিলাম, এই মিশ্রণটা এখন একটু, একটু করে আ মিশিয়ে নিচ্ছি। তো পুরোটা একসাথে দিলে চাকা হয়ে যাবে। তার জন্য একটু, একটু করে দিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি, যেন কোনোভাবে চাকা না হয়। আর ক্রিমটা বানানোর ক্ষেত্রে যদি চাকা, চাকা ভাব থাকে তাহলে একদমই বাজে একটা সেমাই রান্না করা হবে। আর ক্রিমটা যত ভালো হবে, যত সুন্দর হবে, আ আপনার নবাবী সেমাইটা তত বেশি ভালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। এই তো আমার ক্রিম বানানো কমপ্লিট হয়ে গেছে। ক্রিমটা কিন্তু আমি এর চেয়ে বেশি গাঢ় করব না। একটু পাতলা, পাতলা থাকলে এটা কিন্তু এমনিতে অনেকটা গাঢ় হয়ে যাবে। তার জন্য একটু পাতলা ভাব থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি। নবাবী সেমাইয়ের পূর্ণ স্বাদ পাওয়ার জন্য ২ টা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি মেইন। এক হচ্ছে ক্রিম আর হচ্ছে ডেকোরেশন। তো ডেকোরেশন যত ভালো হবে আর ক্রিমটা যত ভালো হবে, নবাবী সেমাই খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো এখন হচ্ছে ডেকোরেশন করে নিব। তার জন্য একটা পরিমাণ মতো আমি বাটি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটাতে আমি সেমাইটা ভালো করে বিছিয়ে দিচ্ছি আরকি। তো চেপে, চেপে বিছিয়ে দিচ্ছিলাম যেন নবাবী সেমাইটা ক্রিমটার সাথে ভালো করে মিশে যায়। তো সেমাইটা দেওয়ার পর এখন হচ্ছে এই যে ভেজে রাখা আ বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব নারিকেল। তো নারিকেলটা আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। এখন দিয়ে দিচ্ছি নবাবী সেমাইয়ের যে ক্রিমটা ছিল, ওই ক্রিমটা দেখেন এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর যখন আমি নবাবী সেমাইটা ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিব, তখন ক্রিমটা কিন্তু আরো বেশি গাঢ় হয়ে যাবে। আর সেমাইয়ের সাথে একদমই লেগে যাবে। ক্রিমটা দিয়ে এখন আমি সেমাইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
ক্রিমটা এমনভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন নিচে যে আমি সেমাই, তারপর হচ্ছে নারিকেল, বাদাম ওইগুলো দিয়ে দিয়েছি, ওই পার্টগুলো যাতে কোনোভাবেই দেখা না যায়। তো ক্রিমটা ভালো করে ছড়িয়ে দিয়ে এখন উপর দিয়ে আমি আবারও সেমাইগুলো ভালো করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি নারিকেল, তারপর দিয়ে দিব বাদাম। তো এখানে নারিকেল, বাদামের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আসলে নবাব মানেই তো বুঝতে পারছেন, যেমন তেমন একটা বিষয় না। যত বেশি ততই মজা বেশি। তো নবাবের কার্যকলাপই হচ্ছে সবচেয়ে বেশি কিছু। আর নবাবের সেমাই ক্ষেত্রেও সব ক্ষেত্রে একটু বেশি লাগে। তো যত বেশি কিছু দেওয়া যায় ততই মজা। কিন্তু একটু আ মিষ্টি যে জিনিসগুলো এগুলো একটু কমিয়ে দিলে বেশি মজা পাওয়া যায়। আর নবাবের সেমাই সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে একদিন আগে রান্না করে পুরো একদিন যদি ফ্রিজে রাখা যায়, পরের দিন খাইতে অনেক বেশি মজা লাগে। তো এখন হচ্ছে উপর দিয়ে আমি সেমাইয়ের আ সরি বাদামগুলো দেওয়ার পর একটা চামচ দিয়ে চেপে লাগিয়ে দিয়েছি যেন উপর দিকে ছড়িয়ে না যায়। তো এখন হচ্ছে আমার সেমাই পুরোটাই রান্না শেষ। এখন ফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।